বৃষ্টি স্নাত পিচ ঢালা রাস্তাটা অসাধারণ লাগে। আর গ্রাম্য রাস্তার তো সৌন্দর্য ফুটে ওঠেই, আর শহরের রাস্তাগুলোর সৌন্দর্য ফুটে ওঠে বৃষ্টি স্নাত পর্যায়ে। সুগার মিল আমাদের মোবারকগঞ্জ। আর এই বৃষ্টির মধ্যে সবচেয়ে বড় অশান্তি হচ্ছে বড় গাড়ির চাকা থেকে ছুটে আসা কাদা। আপনি একবারে স্বচ্ছ রাস্তা থেকে যাবেন, এরকম স্বচ্ছ মানে কোথাও কোনো কাদা নাই, এরপরও আপনি বাইকটা রাখবেন দেখবেন যে কাদায় ভরে গেছে। তো এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আর আমরা ঝিনাইদহে আমাদের কিছু ব্যক্তিগত কাজ যেটা সম্পন্ন করে এখন আমরা বাসায় ফিরতেছি। আর এই বড়ো গাড়িগুলোর পিছে পিছে গেলে আপনার ছোটো ছোটো কাদা লাগবেই, এটা কিছু করার নাই, এটা লাগবেই। এ বাচ্চাও তো কাজ হয়ে গেছে। গাড়ির পিছনে কিন্তু দারুণ একটা কথা লেখা, হিংসা করো না, চেষ্টা করো। দারুণ একটা কথা, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পরিবেশ পরিস্থিতি একেবারেই প্রতিকূলে, মোটামুটি এখন কিন্তু পরিবেশটা দারুণ লাগতেছে, একদম ঘোলা একটা পরিবেশ, ঠান্ডা বাতাস, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আর বর্ষার পরে অর্থাৎ বৃষ্টির পরে গাছগুলো দেখতে অসাধারণ লাগে। গাছের উপর মানে গাছের পাতাগুলো ভিজে থাকে, সবুজ, একেবারে পুরা সবুজ থাকে। একদম দেখুন পরিবেশটা মনে হচ্ছে একদম স্তব্ধ, নিস্তব্ধ পরিবেশে। কোথাও একটা পাতা নড়ছে না, কোথাও কিচ্ছু না, শুধু মাঝে মাঝে দু একটা করে গাড়ি। এদিকে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে তো মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, একেবারে কম হয়নি। এই পোলাপান ফুটবল দিয়ে নেমে গেছে। বৃষ্টি হলে এই একটা ব্যাপার, বৃষ্টি হলে ফুটবল দিয়ে খেলা করতে যা লাগে না, জোশ জোশ লাগে একদম। আগে বৃষ্টি হইতো যখন ছোটোবেলায়, তখন খেলার মাঠে নাহলে ধানের ক্ষেতে ধান কেটে নিয়ে যাওয়ার পরে ওই যে ক্ষেতটা, ওই ক্ষেতে বল নিয়ে তখন খেলতে যাইতাম। তো এত সুন্দর লাগতো না। আর সবচেয়ে ভালো লাগতো যদি বৃষ্টি রানিং থাকতো, মানে রানিং বৃষ্টি চলতেছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলা, আর হাঁটু সমান পানি হয়ে যাবে খেলার মাঠে, বলগুলো ভাসবে, আর কেউ কিক নিতে পারবে না, জোশ লাগে ব্যাপারটা। এরকম নির্মল পরিবেশ কার না ভালো লাগে, সবারই ভালো লাগার কথা, সবার এই প্রকৃতি ভালোবাসার কথা। বর্ষাকালে আমাদের একটা ব্যাপার সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে সাপের উপদ্রব অনেক বেশি বাড়ে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। যখন ইঁদুরের গর্তগুলা বা সাপের গর্তগুলা পানিতে ভরে যায়, এই সময় সাপ পোকামাকড় এরা বাইরে বের হয়ে আসে এবং গরম স্থান খুঁজে। তো গরম স্থান বলতে আমাদের খেরের গাদা, যেরকম এখানে দেখা যায় খেরের গাদা, এই খেরের গাদাগুলোর মধ্যে বেশিরভাগ সময় স্থান গাড়ি নেয়। এরপর হচ্ছে আপনার রান্নাঘরে চাউলের ড্রাম বা ওই রকম জায়গাগুলা যেটা সবসময় উষ্ণ থাকে। এরপর হচ্ছে আপনার যে লাকড়ি বা খড়ি আমাদের এলাকাতে বলে, জ্বালানির জন্য যে কাঠের মানে ছোটো ছোটো টুকরা রাখা হয়, ওইসবের মধ্যে, এগুলোর মধ্যে মোটামুটি সাপের উপদ্রব বাড়ে। তো একটু বর্ষাকালে সাবধান থাকতে হবে আমাদের, কারণ এই সময়টা খুবই রিস্কি। প্রতি বছরই মোটামুটি সাপের কামড়ে মারা গেছে এরকম শোনা যায়। আর আমাদের বাংলাদেশে বিশেষ করে এটা শোনা যায় একটা বিশেষ কারণে, অজ্ঞতার কারণে। আমরা এখনও পর্যন্ত সেই পুরাতন আদিম ধ্যান ধারণা নিয়ে আছি যে ওঝার কাছে গেলে ঝাড়ফুঁক করলে এটা ঠিক হয়। আসলে এইরকমের ধ্যান ধারণা থেকে আমরা যতদিন বের হতে না পারবো, যতদিন না আমরা অ্যান্টিভেনম সম্পর্কে জানবো, হাসপাতালে যে অ্যান্টিভেনম পাওয়া যায় এবং ওইটা ইঞ্জেকশন আকারে দিলে মোটামুটি শরীরের বিষক্রিয়াটা নষ্ট হয়, এই ব্যাপারগুলো যতদিন পর্যন্ত না আমরা জানবো, ততদিন পর্যন্ত আমাদের সাপের কামড়ে মৃত্যুর হার কমানো
সুযোগ থাকবে না বা কমাতে পারবো না সেই হারে। কারণ আমরা এখনও পর্যন্ত গ্রামাঞ্চলে দেখি যে কোন গ্রামে কোথায় কোন ওঝা আছে সেই দিকে দৌড়াদৌড়ি করে মানুষ। বাট আমাদের উচিত হচ্ছে ওঝার পিছনে না দৌড়ে মোটামুটি সাথে সাথে আমরা জানি যে সাপে কামড়ানোর 100 মিনিটের মধ্যে যদি আমরা নিকটস্থ হাসপাতালে বা অ্যান্টিভেনম আছে এরকম সদর হাসপাতালে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু সেই রোগীর চিকিৎসা হলে বেঁচে যাওয়ার চান্স থাকে অনেকটাই বেশি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ ভরে গেছে গত 2 দিনের বৃষ্টিতে। মাশাআল্লাহ বৃষ্টি করে যখন আমরা খুবই হাহাকার, তখন কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে। বছরের সেরা বৃষ্টি বললে ভুল হবে, গত লাস্ট 2-3 বছরের মধ্যে সেরা বৃষ্টি হয়েছে। খুবই পিচ্ছিল দেখেন, আর মাটি পড়ে একদম পিচ্ছিল হয়ে গেছে। এখানে আপনি ব্রেক বা ক্লাস যেটাই চাপেন না কেন সেটাতেই প্রবলেম, ওখানে চাপা যাবে না কোনো কিছুই। তো যাই হোক, আমরা বর্ষাকালে সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য মোটামুটি একটু চোখ কান খোলা রাখবো। আর যদি কখনো সাপে কামড়ে তো অবশ্যই দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ।